শাহ সুফি ফতে আলী রসুলের নামাজ যখনই বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই, আপনার দিদার আমি চাই, আমি ফতে আলী পাগল, আপনাকে না দেখলে আমি মারা যাব। আল্লাহ নবী মদিনায় থাকতেন না, পাগলের মন শান্ত করার জন্য রহমতের নবী ফতে আলী রসুলের নামা রহমতুল্লাহ আলাইহির সাথে দিদার দিয়া ফতে আলীর ধন্য বানাইতো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌত নিদান কালে থাকিও নবীজি আমারি শিয়রে, বলেন আমারি মৌত নিদান কালে থাকি নবীজি আমারি শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, বলেন করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবীজি মায়াবী নজরে, মাতা পিতা যাহাদ হুসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেয়া হলো। আরে যারা শহীদ করলো তারা ইয়াজিদের সৈন্যদের জানাজার নামাজ পড়ল, কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তার সাথী যারা শহীদ হয়েছিল তাদের জানাজার নামাজ তারা পড়ে নাই। আচ্ছা আপনারা আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে? বাজান বেশি রাত করব না, ওয়াজ শেষ। বলে হুজুর কি লাভ হবে মাহফিল শুনে, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কি কথা বলেন ঠিক কিনা? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। মনোযোগ দিয়ে জামালপুরের মুসলমান ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক তারা ফেলে গেল, জানাজার নামাজ তারা পড়ল না। ইমাম ইবনে কাসির আল বেদায়ার এক বর্ণনার মধ্যে লেখেন তারা ইমাম হুসাইনের কবর মাটির মধ্য দিয়ে, আখা মাটির মধ্য দিয়ে তারা ফোরাত নদী থেকে পানি এনে সারা কারবালার ময়দান ভরে ভরে পানি দিয়ে দিয়ে একেবারে সারা কারবালার ময়দান সমান করে দিল, যাতে ইমাম হুসেইনের রওজা কোনোদিন খুঁজে পাওয়া না যায়। কল্পনা করেন তো, আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করে করে যে এগুলি মরে গেল, ওদের জানাজার নামাজ পড়া হলো। আচ্ছা বলেন, পৃথিবীর সব মুসলমানও যদি তাদের জানাজা পড়ে, কারবালা আর তাদেরকে কাবা শরীফের গিলাফ দিয়েও যদি তাদের কাফন পরানো হয়, আপনারা কি মনে করেন তারা জান্নাতি? অ্যাটেনশন, আমার দিকে থাকেন। রাত তো গভীর, 2টা বাজতেছে। এই রাত 2টার সময় আপনাদের স্নান দুর্বল হবে, এটি স্বাভাবিক। কারণ অভ্যাস হলো এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে বিশ্রামে চলে যায়, এটা হলো অভ্যাস। কিন্তু হঠাৎ করে যখন অভ্যাসের আস পরিবর্তন, তখন দুর্বলতা আসবে। এই গভীর রাত্রিবেলা আপনাদেরকে জাগিয়ে রাখা এবং মস্তিষ্কের ভিতরে আমার ওয়াজ পৌঁছানো, এটা সাইট্টিখানি কথা না, এটা বললেই হয় না। আমার ওয়াজ যদি আপনি না বুঝেন, না বুঝেই বাড়ি চলে যান, তাহলে আমার ব্যর্থতা এখানে। বুঝে বাড়ি যাওয়া লাগে। ইমাম হুসেনকে যারা শহীদ করলো এবং শহীদ করতে আইসি নবীর
আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করে যারা মারা গেল ওই ইয়াজিদের সৈন্য, ওরাও কিন্তু কালমা পড়নেওয়ালা ছিল, ওরাও কিন্তু ফজর পড়েছে, ওরাও কিন্তু জোহর পড়েছে, ওরাও কিন্তু আসর পড়েছে, ওরাও কিন্তু মাগরিব পড়েছে। তার মানে ওদের মাগরিবে নবীর মোহাব্বত ছিল না, ওদের আসরেও নবীর মোহাব্বত ছিল না। কথা বুঝেন না? আমি কারো দলের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে বলতেছি, সাবধান। এটা কিন্তু নামাজের বিরুদ্ধে না, আল্লাহর ইবাদতের বিরুদ্ধে বক্তব্য। বক্তব্যটা আমি বুঝাইতেছি যে ওরাও নামাজ পড়লো, তার মানে ওদের নামাজে রসুলের মোহাব্বত ছিল না। যদি মোহাব্বত থাকতো তাহলে হুসাইনের পক্ষে যারা জীবন দিয়েছিল তাদের সাথে এসে তারা জীবন দিত। আহা, বুঝে যাওয়াটার জন্য আহলে বাইতে রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি এই জেনারেটরের স্পিড বাড়াই দাও, জেনারেটরের স্পিড বাড়াই দাও। আলা আলি সাইয়্যিদিনা হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। ঠিক কিনা? তোমায় পাওয়ার আশায় মানুষ ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মানুষ ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। বাজান, আমি নামাজের বিরুদ্ধে বলছি না। যারা ইয়াজিদের সৈন্য মারা গেল, আহা তারা তো নামাজ পড়ল, তাদের ফজরের নামাজে আহলে বাইতে রাসূলের প্রতি মহব্বত ছিল না, জোহরের নামাজে নবীর ভালোবাসা ছিল না, আসরের নামাজে নবীর ভালোবাসা ছিল না, মাগরিবের নামাজেও নবীর ভালোবাসা ছিল না, এশার নামাজেও নবীর ভালোবাসা ছিল না। কারণ ভালোবাসা যদি থাকতো তাহলে আহলে বাইতকে ওই কারবালার ময়দানে এইভাবে জবাই দিয়ে তাদের মাথা আলাদা করে বর্ষার আগায় বিদায় আনন্দ করতে পারতো না। কি কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কারবালা থেকে, সৌদি আরব থেকে যদি সৌদির বাদশা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র পাগড়ি, যেই পাগড়ি পরে তিনি শহীদ হয়েছিলেন, ওই পাগড়িটা যদি এনে বাংলাদেশে আনা হয়, আপনাদের সামনে যদি পাগড়ি আনা হয়, ইমাম হুসাইন আনা লাগবে না। পাগড়ি যদি আনা হয় তাহলে এই জামালপুরের কোটি কোটি লক্ষ লক্ষ আশিক রাসূল ওই পাগড়ি দেখে চুমা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এটাই ভালোবাসা।
নামাজে ভালোবাসা ছিল না, রোজায় ভালোবাসা ছিল না, ওই আপনার কি বলে জোহরে আসরে মাগরিবে এশায় প্রত্যেকটা নামাজে নবীর ভালোবাসা ছিল না, যার কারণে ওরা আহলে বাইতের বিরুদ্ধে দুশমনি করতে পেরেছে। আমরা নামাজ পড়ি কিন্তু এই নামাজে রসুলের মহব্বত আমাদের অন্তরে আছে, কি কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা ইবাদতে আমাদের নবীর মহব্বত অন্তরে আসে না নাই? মহব্বত নিয়ে আমরা নামাজ পড়ি, মহব্বত নিয়ে আমরা রোজা রাখি। কথা বোঝা যায়? হাত উঁচা করেন, বোঝা যায়? তাহলে ইবাদতে নবীর মহব্বত লাগবে কিনা? যে ইবাদতে নবীর মহব্বত নাই ওই ইবাদত হলো আপনার ইয়াজিদের দূষরদের মতো, কোনো সন্দেহ নাই। বাজান খুব মনোযোগ দিয়েন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক তারা মাটির মধ্যে দাফন করে দিয়ে জানাজার নামাজ পড়ে নাই। আচ্ছা আপনারা বলেন, ওরা ইমাম হোসেনের যে জানাজা পড়ল না, তাতে কি উনি জান্নাতি যুবকদের সর্দার থেকে আল্লাহ নাম কাটাই দিবে? আহলে বাইত থেকে নাম কেটে যাবে? জান্নাত থেকে নাম কেটে যাবে? না না না, ওদের জানাজার নামাজে না পড়াতে ইমাম হুসেনের কিচ্ছু যায় আসে না। কিন্তু 1450 বছর পরে হুসাইনি প্রেম নিয়া আহলে বাইতে রাসূলের মহব্বতে শুহাদায়ে কারবালার কথা শুনে আপনারা আমরা যারা চোখের পানি ফেলে ফেলে কাঁদি, কিয়ামতের কঠিন মাঠে আমাদের নামাজ নাই, আমাদের রোজা নাই, আমাদের হজ নাই, আমাদের যাকাত নাই, আমাদের সেজদা নাই, তাহাজ্জুদ নাই, আমরা রাসূলুল্লাহর দরবারে দাঁড়ায় কাঁদবা, নবী রাসূলুল্লাহ আমাদের ইবাদত নাই, কিছুই নাই, আমরা গুনাহগার। জীবনে যা নামাজ পড়েছি আপনি নবীর কদমে পেশ করার মতো যোগ্যতা নাই। কিন্তু আপনার আহলে বাইতের করুণ কথাগুলি শুনে আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়েছিল, আমরা সহ্য করতে পারি নাই, আমরা কেঁদেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই পানি আপনি দয়া করে আজকে গোলামদের কবুল করে নেন। এই পানি আমাদেরকে রাসূলুল্লাহর কদমের সুপারিশ নসিব করায় দেবে। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ? সন্দেহ? তাহলে এই মাহফিল হবে কি হবে না? যুবকরা যারা এই মাহফিল সাজাইছে ওরা প্রত্যেকটা হাসান হুসাইনের মহব্বতি নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে প্রত্যেক বছর সহযোগিতা করতে হবে সুন্নিয়তের ময়দানে, রাসূলের ইশকে। আল্লাহ যেন ওদেরকে কবুল করে নেয়। আওয়াজ তুলে বলেন আমিন। আমার দেশে হাজার হাজার যুবক আছে যারা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে মানকেছে ভাই, বিড়ি টানে, সিগারেট খায়, নেশা করে। কি কথা বলেন ঠিক কিনা? শত শত লাখে লাখে যুবক আছে বখাটে, মা বাবার কথা শোনে না। কিন্তু এই যুবকগুলি কপালওয়ালা, এই যুবকদেরকে ধন্যবাদ দিতে হয়। ওরা নবীর ইশকে আহলে বাইতের মহব্বতে একত্রিত হয়ে জান্নাতের বাগান ওরা সাজাইলো। তার মানে বোঝা গেল ওরাই হলো ইসলামের শ্রেষ্ঠ সন্তান। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? মুসলমান আহলে বাইতে রাসূল ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে দাফন করে পানি সমান করে দিয়ে গেল, যাতে কবরের চিহ্ন খুঁজে পাওয়া না যায়, রওজা শরীফের চিহ্ন যাতে খুঁজে পাওয়া না যায়। আরে চলে যাওয়ার পরে সারা কারবালার মানুষ রওজা খুঁজে পায় না। ইমাম ইবনে কাসির লেখেন, এক বেদুইন মরুভূমি থেকে দৌড়ায় আসছে, শুনছে ইমাম হোসেন কারবালায় শহীদ। ওই বেদুইন মরুভূমি থেকে দৌড়ে আসছে। বাবারে, আশিকে রসুল হওয়ার জন্য প্রিন্সিপাল হওয়া লাগে না, আশিকে রসুল হওয়ার জন্য বাজান সাইকুল হাদিস হওয়া লাগে না, আশিকে রসুল হওয়ার জন্য সুন্দর চেহারা লাগে না, আশিকে রসুল হওয়ার জন্য ধনী হওয়া লাগে না, আশিকে রসুল হওয়ার জন্য কলিজা লাগে, আল্লাহর ওলিদের সোহবত লাগে। কথা কোন ঠিক কিনা? আমরা ধন্য 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 ধন্য, আমরা সিলসিলায়ে খাজা এনায়েতপুর রুহানি আওলাদ। এই কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একজন আল্লাহর ওলির আওলাদ, তিনার পীর সৈয়দ
শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী আওলাদে রসুল তিনার পীর রসুলে নমা রসুলে নমা রসুলে নমা মুরাকাবা আল্লাহর হাবিবের সাথে দিদার হয়ে যাইতো।